আমাদের চোখের দেখা, এটা ইতিহাস থেকে শিক্ষা নয়, বরং আমরা যা দেখেছি সেটাই আমি তিনটি বাক্যে উপস্থাপন করব। জনাব আলমগীর মহিউদ্দিন আপাতমস্তক একজন সাংবাদিক। তিনি তার সূচনা করেছেন সাংবাদিকতার মাধ্যমে এবং এই ফ্যাসিবাদী শাসনের সময় তিনি অটল ছিলেন, অবিচল ছিলেন তার লেখনীর মাধ্যমে। ডক্টর মাহমুদুর রহমান যখন দেশ ছাড়তে বাধ্য হলেন, আমার দেশ পত্রিকা যখন বন্ধ করে দেওয়া হলো, তখন মনে হয়েছিল আমরা বোধহয় আর কোনো খবর জানতে পারবো না। এই সময় নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন সাহেব তার সুনিপুণ লেখনের মাধ্যমে যে খেদমত করেছেন, নিঃসন্দেহে জাতি তার শ্রদ্ধার সাথে স্মরণ করে। আবুল আসাদ সাহেব কিছুক্ষণ আগেই তার জীবনের একটি খণ্ডচিত্র দেখানো হলো, আপনারা দেখেছেন। অবশ্যই আমি যেমন লক্ষ্য করেছি, আপনারা লক্ষ্য করেছেন। ওনাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তার অফিস থেকে, তার হাত ধরে টানাটানি করা হচ্ছিল, তিনি কিন্তু কলমটা হাতে ধরে রেখেছেন, কলমটা কিন্তু ছাড়েনি। তিনি একজন কলম সৈনিক, লেখনের মাঝে ছিলেন। এই অবস্থায় 13ই ডিসেম্বর সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে, আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে বসেছিলাম। সংবাদ আসলো যে বয়োবৃদ্ধ প্রবীণ সাংবাদিককে সম্পাদক আবুল আসাদ সাহেবকে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের কিছুই করার ছিল না, শুধুমাত্র একটা বিবৃতি ড্রাফট করে প্রেসে পাঠানোর ব্যতীত আমরা কিছুই করতে পারি। কিন্তু আবুল আসাদ সাহেব তিনি প্রমাণ করেছেন যে ফ্যাসিবাদ আমাকে গ্রেফতার করতে পারলেও আমার কলম ছিনিয়ে নিতে পারবে না। আমার খুব মনে পড়ছে কবি আল মাহমুদের কথা। তিনি 111 এর পরে একটা অনুষ্ঠানে বলেছিলেন, 111 আমাদের ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, তবে 111 আমাদেরকে একটা উপহার দিয়েছে। সেই উপহারটি হচ্ছে আমার দেশ পত্রিকার একজন সম্পাদক উপহার দিয়েছে। আবার আমি বলবো, শেখ হাসিনা আমার দেশের সকল ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে 15.5 বছর, কিন্তু শেখ হাসিনা একটা উপকারও করেছে, ডক্টর মাহমুদুর রহমানকে ডক্টর হওয়ার সুযোগ করে দিয়েছে। সুতরাং মাহমুদুর রহমান ইতিহাসের একজন সাক্ষী, ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন এক যোদ্ধা। আবুল আসাদ সাহেব বলছেন যে আমরা কিছু বাড়িয়ে বলে, আমার মনে হয় নিঃসন্দেহে এটা হয় অনেক ক্ষেত্রে, কিন্তু এখানে আমরা যা বলছি বরং অনেক কিছু কমিয়ে বলা হচ্ছে।